উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে বেশ কয়েকটি জায়গাতে 3 দিনের মধ্যে প্রায় 100টি সাপ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার পিপুলস ফোর্স অ্যানিমেলের সঙ্গে তারা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন অপূর্ব দাস এবং আদিত্য আগরওয়াল। তারা মোটামুটি এখন প্রায় 3 থেকে 4 বছর ধরে এই অ্যানিমালের যারা অ্যানিমাল রেস্কিউ এবং সাপ উদ্ধার, যারা বিভিন্ন বাড়ি থেকে, স্কুল কলেজ, বিভিন্ন জায়গা থেকে যখন সাপগুলো উদ্ধার হয় মানুষ আতঙ্ক হয়ে যায়। এবং ইনারা সবথেকে বড় কী হচ্ছে, এই যে স্নেক যে আছে এটাকে বাঁচানোর চেষ্টা করছে, না হলে কিন্তু আমরা দেখতাম কি মেরে দিত। কিন্তু এই ইনাদের উদ্যোগে আজকে ইনারা কয়েকজন কালিয়াগঞ্জে রয়েছেন, তাদের উদ্যোগে মূলত রেস্কিউ হচ্ছে এবং তাদেরকে বাঁচানোর আবার চেষ্টা করছে। খুব মহান একটা উদ্যোগ করছে। এছাড়া পথ চলতি কুকুর অথবা গরু, ষাঁড় যেগুলো রয়েছে লাভারিস টাইপের, তাদেরও আবার কোনো সমস্যা হলে রেস্কিউ তাদেরকে করে এবং ট্রিটমেন্টও করে। কি বলবেন এই ধরনের কেন চিন্তা ভাবনা আপনাদের? অ্যাকচুয়ালি এটার চিন্তাভাবনা আমাদের আসে যে আমরা যখন রাস্তা দিয়ে আগে যেতাম, মানে অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল। এবার তখন আমাদের কালিয়াগঞ্জে এরকম ব্যবস্থাগুলো ছিল না, যে অ্যানিমেল এনজিও বলতে কিছু এরকম ছিল না। তো আমাদের তখন রায়গঞ্জে আমি দেখলাম, রায়গঞ্জে আমাদের গৌতম স্যার আছে, গৌতম স্যারের এনজিও ছিল তখন, পিপল ফর অ্যানিমেল উত্তর দিনাজপুর। তো দেখার পর আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করার পর স্যারদেরকে বলি যে আমিও জয়েন করতে চাই। জয়েন করার পর প্রথমে আমরা রায়গঞ্জেরই ছিলাম, তারপরে বললাম যে আমাদের কালিয়াগঞ্জে এই টাইপের কিছু নেই। তো তারপরে স্যারকে বলে আমরা কালিয়াগঞ্জে আবার এটা চালু করেছি। আমার তো খুব ভয় লাগে, আপনাদের কি এরকম কোনো ভয়ের কোনো ব্যাপারটা? না, ভয় বেসিক্যালি ভয় থাকা, সাপ মানেই ভয়, সাপের নাম থেকেই মানুষের ভয় লাগে, ঠিক আছে। এবার আমাদের যেটা ব্যাপার হয় যে আমরাও নিজেদের সেফটি নিয়ে কাজ করি, প্লাস আমাদের ট্রেনিং থাকে। আর আমরাও ওই টাইপের যাই না, নিজেদের ঊর্ধ্বের বাইরে কিছু করি না, ঠিক আছে। একটা ট্রেনিং খেয়েছেন? নন ভেনামাস সাপের অনেক বাইট খেয়েছি, ঠিক আছে, কিন্তু ভেনামাস সাপের এখনও পর্যন্ত ওরকম কিছু খাইনি। আর আশা করি ইন ফিউচারে এরকম কিছু হবে না, কারণ আমরা এই বিষয়টা নিয়ে অনেক সেফটি কাজ করি। মানে আমাদের ওরকম ব্যাপার নেই। আমরা যে কোনো জায়গায় রেস্কিউ করতে গেলে সবার আগে ওটাকে কীভাবে তাড়াতাড়ি করে রেস্কিউ করা হবে এই চিন্তাধারাটা রাখি না, ভিডিও ফটোতে আমরা মাথা লাগাই। আমাদের টোটালটা তখন আমাদের পুরো টেন্ডেন্সি থাকে, কনসেপ্টটাই থাকে আমরা ওকে কি করে সুস্থভাবে ওখান থেকে রেস্কিউ করে, আর প্লাস যেই বাড়ির লোক আতঙ্কে থাকে তাদেরকে ওখান থেকে দূর করা যায়। আমাদের কনসেপ্টটা এটাই থাকে। আচ্ছা, আরেকজন অজিত বাবু, আপনি তো ছাত্র, তো কি বলবেন কেন এই ধরনের চিন্তা ভাবনা থাকলো আপনার? এটা হয়েছে মানে ওই একই রাস্তায় কুকুর, ষাঁড় যাদেরকে দেখতাম, যে মানে যাদের দেখার কেউ নাই, প্লাস একটা ওয়াইল্ড অ্যানিমালদের মেরে দেওয়া হয়, কারণ অতিরিক্ত ভয় থাকে মানুষের মনে। তো সেখানটাতে আমরা রাস্তার যে অ্যানিমালগুলো আছে তাদের জন্য যদি কিছু করতে পারি তো সেই চেষ্টাটা করি। আর এটা আসে আমাদের এনজিওর থেকেই, যারা রায়গঞ্জে আমাদের পায়োনিয়াররা আছে, মানে গৌতম স্যাররা, যারা এটা 20-25 বছর ধরে করে আসছে। তো তাদেরকে দেখে আমরা শিখি, তাদেরকে দেখে এটা করি। আর ওয়াইল্ড অ্যানিমালসদের বাঁচানোর একটা চেষ্টা, যখন মানে মানুষের বাড়িতে বেসিক্যালি এখানে সাপই বাড়ায় বেশিরভাগ বন্যপ্রাণীর মধ্যে। আরও যদি কিছু পাখি টাকি, যেরকম প্যাঁচা, একবার ঈগলও আমরা ধরেছিলাম, তো ওগুলো আমরা, আর কচ্ছপ যেটা কোনো সময় মানুষের এলাকায় বাড়ি ঘরের আশেপাশে চলে আসে, তো এগুলো সব বন্যপ্রাণী আমরা বাঁচানোর চেষ্টা করি। বেশি করে সাপটাই এখানে আতঙ্ক, ঠিক আছে। তো এই সাপের মধ্যে আমরা চেষ্টা করি মানুষকে সাপ থেকে আর সাপকে মানুষ থেকে দূরে করে দেওয়ার। আচ্ছা অপূর্ব বাবু, রিসেন্ট দেখতে পারলাম আপনার রাজস্থানী কোনো সাপ উদ্ধার হয়েছে, তার নামটা কি এবং কোথায় থেকে উদ্ধার করলেন? এটা আমাদের যে সাপটা ছিল এটা উদ্ধার করেছি। গতকাল ফোন এসেছিল আমাদের ওই অনন্তপুর গ্রাম পঞ্চায়েত থেকে। তো ওখান থেকে একজন ফোন করেছিল, ওরা বললো যে এখানে এরকম টাইপের সাপ দেখা যাচ্ছে। ওনারা বলার পর আমরা বললাম ঠিক আছে আমরা দেখছি, যাওয়া হচ্ছে। আমাদের মেম্বার আদিত্য এবং আমি গেছিলাম। যাওয়ার পর দেখি ওখানে যেই সাপটা পাওয়া গেছে ওটার নাম কমন স্যান্ডবোয়া, যেটাকে আমাদের বাংলা ভাষায় তুতুর সাপ বলে। ওটা একদমই নন ভেনামাস, ভয় নেই, কিছু ক্ষতি করে না। কিন্তু এটা বেসিক্যালি মনে হচ্ছে এটা ওই বালির গাড়িগুলো যেগুলো আসে ওগুলোর সাথে হয়তো আমাদের এই সাইডে চলে এসেছে। এই সাপটা বেসিক্যালি দেখা যায় তোমার ঝাড়খণ্ড, বিহার, ইউপি এই সাইডে বেশিরভাগ দেখা যায় এই সাপটা। হ্যাঁ, বালিতেই এটা বেসিক্যালি থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই সাপটা এখানে এর আগেও আমাদের একবার ধরা হয়েছিল, ওটা রেড স্যান্ডবোয়া ছিল। ওটা বেসিক্যালি মনে হয় দাসিয়ার ওই সাইড থেকে ধরা হয়েছিল। ওটা মোটামুটি 1 থেকে 2 বছরের বেশি হবে, তখন ওটা রেড স্যান্ডবোয়া পাওয়া গেছিলো। আর এখন যেটা পাওয়া গেছে এটা কমন স্যান্ডবোয়া। যেটা জানা যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে প্রায় 100টি সাপ উদ্ধার করেছেন। কোথায় কোথায় থেকে পাওয়া গেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না, প্রিয় দর্শক, আপনারা ভয় পেয়ে যাবেন, কোথায় কোথায় সাপ বের হয়েছে আতঙ্ক হয়ে যাবেন, তার জন্য আমি নাম নিচ্ছি না। কতগুলো সাপ বের হয়েছে?
অ্যাকচুয়ালি এই সিজনটা যেরকম আছে যে গোমা সাপ শেল্টার নেওয়ার জন্য মানে ডিম পাড়ার জন্য একটা শেল্টার নিয়ে নেয়। এবার হতে পারে যে কারো বাড়িতে হচ্ছে কোনো গ্যাপ আছে বা ইঁদুরের গর্ত আছে, গোমা সাপ কী করে ওখানে যায় শেল্টার নেওয়ার পর ওখানে হচ্ছে ডিম ছেড়ে দেয়। এবার ডিম ছেড়ে দেওয়ার পর ওখান থেকে ডিমগুলো যখন ফুটে বাচ্চা বেরোয়, এবার বাচ্চাগুলো বিভিন্ন দিকে চলে যায়। তো যেটা মেন ব্যাপার করা হয় যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার সাথে সাথে আশেপাশে যাতে কোনো ইঁদুরের গর্ত থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত। আর রিসেন্টলি আমাদের কালিয়াগঞ্জে যেটা দেখা যাচ্ছে সবার বাড়ি থেকে বেশিরভাগই যারা ফোন করছে বাড়ি থেকে বা বাড়ির আশেপাশে কোনো জায়গা থেকে এরকমভাবে গোমা সাপের বাচ্চা পাওয়া গেছে। আমাদের এই দুদিনে বেসিক্যালি আমাদের মোটামুটি 100টার মতো গোমার বাচ্চা রেস্কিউ হয়েছে এই কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গা থেকে। অদিত্যবাবু কি করলেন যখন গোমা সাপগুলোর বাচ্চা বের হলো, কি করলেন আপনারা? আমরা কল যখন পেলাম যে এখানে এক দুটো নয় অনেকগুলো করে বাচ্চা দেখা যাচ্ছে, তো আমরা সেই বাড়ি ঘর অনেক আলাদা আলাদা জায়গায় আমরা গেছি, ঠিক আছে, 3-4 জায়গায় এরকম হয়েছে। তো আমরা প্রত্যেকটা বাচ্চাকে ওই যে স্ট্রাকচারটা বাড়ি বা উদ্ধার করে কি করলেন? হ্যাঁ, আমরা ওটাকে উদ্ধার করে ধামজার সংলগ্ন এরিয়াতে ওখানে রিলিজ করে দেওয়া হয়েছে ওগুলোকে, যাতে ওরা নিজের হ্যাবিটেটে যেখানটায় খালি জমি বড় ফাঁকা এরিয়া আছে জঙ্গল যেখানে পাশে আছে ওখানটায় ওরা নিজের হ্যাবিটেটে থেকে একটা মানুষের থেকে দূরে থেকে নিজের লাইফটা ওরা বাঁচতে পারে। আচ্ছা, আপনাদের যখন দেন তখন কি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয় এরকম ব্যাপার? হ্যাঁ, আমাদের ফরেস্টের সাথে মানে সম্পূর্ণভাবে সহযোগিতা থাকে, ফরেস্টকে সব কিছু জানায় ওদেরকে, মানে বলে করে ওদের পারমিশনের সাথেই আমরা কাজটা করি। কারো বাড়িতে যদি উদ্ধার হয় বা কোনো জায়গা উদ্ধার হয় তাহলে কীভাবে রেস্কিউটা হবে, যোগাযোগটা কোথায় করবে, কিভাবে? যোগাযোগ এমনি আমাদের পার্সোনাল ফোন নাম্বারগুলোই বেশিরভাগ মানুষদের কাছে থাকে, তবে কালিয়াগঞ্জে যারা আমাদের আছে অপূর্বদা আছে, অগ্নিদা আছে, জাহানুরদা আছে, আমি অ্যাজ এ জুনিয়র আছি, তবে আমাদের নাম্বারগুলো লোকজনের কাছে থাকে, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে কল করলে আমরা চলে আসি। আপনার যোগাযোগ নাম্বার? আমার যোগাযোগ নাম্বার রয়েছে 8167377991, আর অপূর্বদার আছে 7001069510। প্রিয় দর্শক, একটু সতর্ক বার্তা দিতে চাইছেন, একটু সেটা নিয়ে বলবো। কি সতর্ক দিতে চাইবেন? কারো বাড়িতে বা সাপ কাউকে কামড় দিয়ে দেয়, ছবল দিয়ে দেয়, অথবা বের হলো, তাহলে কি করণীয়? মেন 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 ব্যাপার আমি যেটা বলছি, যদি সাপ কাউকে বাইট করে তাকে একটা কথা মাথায় রাখতে লাগবে যে ওঝা গুনি চক্করে প্রথমে পড়া যাবে না। এখন আমাদের হচ্ছে সমস্ত হসপিটালে সমস্ত সাপের হচ্ছে কামড়ের সমস্ত অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল আছে। তো তৎক্ষণাৎ যদি কাউকে বাইট করে, যেই হিসাবেই বাইট করুক, সবার আগে হসপিটালে আসাটা জরুরি, সবার আগে এটা। আর বাড়ি ঘরে সাপ দেখুন এখন তারাও তো খাওয়ার সন্ধানে চায়। এবার এখন আশেপাশে অনেক জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, এবার তারা তো জঙ্গলেই থাকে বেসিক্যালি। এবার জঙ্গল যখন কেটে দেওয়া হচ্ছে তখনই ওরা বাড়িতে ঢুকতে পারে, মানে খাওয়ার সন্ধানে, কারণ জঙ্গল থাকছে না, তখন ওরা কী করবে? ওদেরও তো একটা জীবিকা থাকে না, তো ওরা সেই জন্য সবার বাড়িতে ঢুকে যায়। এবার বাড়িতে ঢুকতে মানে বাড়িতে যদি বলেন যে সাপ কীভাবে আটকানো যায়, তাহলে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে, ব্লিচিং পাউডার ইউজ করা উচিত সপ্তাহে 2 দিন করে। আর অনেকে বলে যে কার্বলিক অ্যাসিড ইউজ করে, কার্বলিক অ্যাসিডটা যাতে না ইউজ করা উচিত, কারণ কার্বলিক অ্যাসিডে সাপ যায় না। আর কার্বলিক অ্যাসিড যদি ইউজ করে বাড়িতে, যদি বয়স্ক মানুষ থাকে বা বাচ্চারা, তাদের অনেক প্রবলেম হবে। কারণ কার্বলিক অ্যাসিড তো মানে অ্যাসিড তো সবাই জানে যে খারাপ, তো কার্বলিক অ্যাসিড থেকে হার্টের যারা রুগী আছে তাদেরও অনেক প্রবলেম হয়, তো লাংসে প্রবলেম হয়, বাচ্চাদেরও অনেক প্রবলেম। হট করে যদি হাতে পড়ে যায় কার্বলিক অ্যাসিড, অনেকে বাড়িতে রাখে, যদি কারো কোনো বাচ্চার হাতে পড়ে যায় তাহলে সেইখান থেকে ক্ষতিও হতে পারে। সেই জন্য কার্বলিক অ্যাসিডটা অ্যাভয়েড করুন, বাড়িতে ব্লিচিং পাউডার ইউজ করুন, সপ্তাহে 2 দিন করে ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিন ছেটান, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন, সাপ থেকে একটু হলেও সুরক্ষা পাওয়া যাবে। এই যে কমন স্যান্ডবোয়া যেটা পাওয়া গেছে, এই কমন স্যান্ডবোয়াটা বাংলায় তুতুর বলা হয়। এটা এখানে একদমই আনকমন সাপ, বিরল প্রজাতির সাপ। তবে এটা নিয়ারেস্ট আমাদের যেটা সবচেয়ে কাছে, এটা বিহার, ঝাড়খণ্ডের ধানবাদে কিছু দেখা গেছে। হ্যাঁ, আর বিহারের যেগুলো জায়গাতে ড্রাই আছে, যেখানে নদীর পাশে বালির অনেক জায়গা আছে, ওগুলা জায়গাতে এই সাপটা বেশি পাওয়া যায়। তবে আমাদের এখানে এটা একটা বালির গাড়ি ফাড়ি করে চলে এসেছে, আর ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু খুবই বিরল প্রজাতির, তাই জন্য লোকে দেখে আতঙ্কিত হয়ে গেছিলো, মারতে চেয়েছিল। আমরা সেখানটাতে ওনাদেরকে আটকালাম, ফোনে রিকোয়েস্ট করলাম যে এনাকে মানে সাপটাকে একদমই মারবেন না, কারণ এ নির্বিষ, এ আমাদের কোনো ক্ষতি করবে না, শান্ত প্রজাতির সাপ, একটুকু রাগী নয়। তো তারপরে আমরা চেষ্টা করে সেটাকে বাঁচিয়ে নিয়ে আসলাম কালকে। সমস্ত দর্শককে ধন্যবাদ। যদি আমাদের খবর ভালো লাগে তাহলে একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে উত্তর দিনাজপুর পিপল ফোর্স অ্যানিমালের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ।